আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে যুক্তরাষ্ট্র। বেনজিরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। উত্তর ফরিদপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল গুলি, আহত 15। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করেছে শ্রম প্রতিমন্ত্রী। উৎকণ্ঠা ছাপিয়ে 46তম বিসিএস এর আসন বিন্যাস প্রকাশ। সরকার প্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় রিজভি। মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি। ব্যাংক একীভূতকরণ দায় মুক্তির নতুন মুখোশ টিআইবি। উপজেলায় প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 26 প্রার্থী নির্বাচিত। পদ্মায় গোসলে নেমে 3 কিশোরের মৃত্যু। ভারতের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক, মার্কিন প্রতিবেদন। তাইওয়ানে এক রাতে 80 বার ভূমিকম্প। এবং ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং, সিঙ্গাপুরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়া হয়নি। অন্যদিকে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে। এমন সব তথ্য উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদনটি স্থানীয় সময় সোমবার সংযুক্ত করা হয়। এতে বলা হয়, 2008 সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে 2018 সালে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয়। রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন যে কমিটি গঠন করেছে, সে কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাওয়ার হোসেন ও মনোজ কুমার ভৌমিক। বেনজির আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোহাম্মদ সাইদ আহমেদ রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 2 ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল 10টার দিকে স্থানীয়রা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 9টায় স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে মধুখালী ঈদগাহ মাঠে প্রায় 10,000 লোকের সমাগম হয়। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে হটিয়ে দেয়। পরে সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে, আরকান্দি ব্রিজের সামনে, কামারখালী ব্রিজের অদূরে মাঝিবাড়িতে ও বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। এই সময় অবরোধকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ও ইট ফেলে রাস্তা বন্ধ করে দেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করেছে। তারা একটা পূরণ করলে আরেকটা দাবি করবে।
যতক্ষণ না তাদের চাহিদা পূরণ করতে পারবো ততক্ষণ তারা এগুলো করতে থাকবে। মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের শ্রম আইনের আরও উন্নতি চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনেও এই শ্রম আইন নিয়ে কথা হয়েছে। এর আগেও আমরা আইনটি পাশ করার পর্যায়ে ছিলাম, কিন্তু আইএলও থেকে অনুরোধ করা হলো এটিকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে গত সংসদে আমরা আইনটি পাশ করিনি। এবার তাদের সাথে কথা হয়েছে। পরবর্তী 2 মে যে বাজেট অধিবেশন শুরু হবে সেখানে এই আইনটি সবার সঙ্গে কথাবার্তা ও পরামর্শ নিয়ে পাশ করব। তীব্র গরমের কারণে পরীক্ষা স্থগিত করবে কিনা, এখনো আসন বিন্যাস প্রকাশিত হলো না কেন, পরীক্ষা পেছাবে কিনা, এমন নানা আলোচনার মধ্যেই সব উৎকণ্ঠা ছাপিয়ে 46তম বিসিএস এর আসন বিন্যাস প্রকাশ করল সরকারি কর্ম কমিশন। আজ মঙ্গলবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়। এখানে রেজিস্ট্রেশন নম্বর অনুসারে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া পরীক্ষার নির্দেশনাও দিয়েছে পিএসসি। আগামী শুক্রবার 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন। সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা। রিজভী বলেন, দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনাদল গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সাঁড়াশি অভিযান। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সভায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর 2 জন শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটি। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে 2 নির্মাণ শ্রমিক হত্যার ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। আগামী 5 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি করেছে বিএনপি। কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমিলেন্দু দাস। ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরুর আগেই প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি ব্যাংক একীভূতকরণের নামে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন স্থগিত করার আহ্বান জানিয়েছে। টিআইবি মনে করে, প্রস্তাবিত একীভূতকরণের মাধ্যমে খেলাপি ঋণে জর্জরিত দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা এবং জবাবদিহি সংক্রান্ত বিষয়গুলোতে যে ধরনের অস্পষ্টতা তৈরি করা হয়েছে তা সংকটের মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে দায়মুক্তি প্রদানের নামান্তর। তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ। আজ মঙ্গলবার টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যাংকিং খাতের দুর্বল ব্যাংকগুলোর রক্ষার নামে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের পথে হাঁটতে শুরু করেছে, যা আর্থিক খাতে সংকট মোকাবিলায় বৈশ্বিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হওয়ার কথা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 7 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান এবং 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত তালিকায় এলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে 4 ধাপে অনুষ্ঠেয় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ইতোমধ্যে তফসিল দিয়েছে ইসি। এবার প্রথম ধাপে 150টি উপজেলায় 8 মে, দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 21 মে, তৃতীয় ধাপে 112টির ভোট 29 মে এবং চতুর্থ ধাপে 55 উপজেলায় ভোট হবে 5 জুন।
রাজশাহীর পোয়াবা উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে ৩ কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর বালুরঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় তারা। পরে দুপুর 2:45টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত কিশোররা হলেন রাজশাহী মতিহার থানা এলাকার মোহাম্মদ রেন্টুর ছেলে যুবরাজ, একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান ও লিটনের ছেলে আরিফ। তারা কাটাখালী পৌরসভার শ্যামপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু সাংবাদিক এবং নাগরিক সমাজের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ করে বলা হয়েছে পরিস্থিতি উদ্বেগজনক। সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 2023 সালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনটির উল্লেখ করা হয়েছে, যেখানে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ভারত সেই প্রতিবেদনকে ভ্রান্ত তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল। তবে ওয়াশিংটনের মানবাধিকার বিষয়ক সর্বশেষ এই প্রতিবেদন নিয়ে এখনও মুখ খোলেনি নয়াদিল্লি। বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে গত 1 বছরে অন্তত 6টি বড় ধরনের ঘটনার কথা উল্লেখ হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বড় ধরনের হামলা হয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হরিয়ানায় মোহাম্মদ জুনায়েদ ও মোহাম্মদ নাসির নামে 2 ব্যক্তিকে গরুচোর হিসেবে চিহ্নিত করে হিন্দুত্ববাদী দুষ্কৃতকারীরা গাড়ির মধ্যে তাদের আটকে পুড়িয়ে মারার ঘটনা। মহারাষ্ট্রের অকলায় 13 মে সাম্প্রদায়িক সংঘর্ষে 1 ব্যক্তির মৃত্যু এবং অন্তত 8 জনের আহত হওয়ার ঘটনা। তাইওয়ানে মাত্র 1 রাতে 80 বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.3। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত এনেছে। এমনকি দেশটির রাজধানী তাইপেতে পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর রয়টার্সের। এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত 3 এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপে সহ উত্তর, পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা কেঁপে উঠেছে। বিখ্যাত ভারতীয় ব্র্যান্ড MDH এবং এভারেস্টের বিরুদ্ধে মশলার মিশ্রণে কার্সিনোজেনিক কীটনাশক ইথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ উঠেছে। ক্যান্সার সৃষ্টিকারী এই উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতি পাওয়ায় ব্র্যান্ড দুটির গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। খবর টাইমস অফ ইন্ডিয়ার। MDH এর 3টি মশলা পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। পণ্য 3টি হলো মাদ্রাস কারি পাউডার, সাম্ভার মশলা এবং কারি পাউডার। অন্যদিকে এভারেস্ট ব্র্যান্ডের ফিশ কারি মশলার সাথে কীটনাশক ও ইথিলিন অক্সাইডের উপাদান পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মাধ্যমে ইথিলিন অক্সাইডকে গ্রুপ 1 কার্সিনোজেনে হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভারতে এই 2 কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রফতানি করা হয়। এই ঘটনার পর ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।